আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের স্মৃতি বিজড়িত এই পুণ্যভূমি জিয়ারা করার, সফর করার মতো সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। এখানে আগে আপনাদেরকে বলে রেখেছিলাম যে বদর যুদ্ধে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তাদেরকে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। আল্লাহ 4 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পারা হাফিজে কোরআন শরীফের 5 নম্বর পৃষ্ঠা শুরু থেকে এই আলোচনাটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয হাম্মা তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন দুই দল পরস্পর একে অপরের মোকাবেলা করার ইচ্ছা পোষণ করলো, তখন তো তোমরা দুর্বল হয়েছিলে। ইয নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো হে মুসলমানেরা ওই সময়ের প্রতি যখন তোমরা দুর্বল হওয়া সত্ত্বেও যুদ্ধে তোমরা মোকাবেলার জন্য দাঁড়িয়েছিলে। তোমরা দুর্বল ছিলে, কিন্তু আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ যেহেতু সাহায্য করেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, যাতে করে তোমরা কৃতজ্ঞ বান্দা হও। আল্লাহকে ভয় করে চলো, তোমরা কৃতজ্ঞ বান্দা হও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুরসালিন। স্মরণ করেন হে রাসূল, আপনি বলে দেন, মুমিনদেরকে আপনি বলেন, আলা ইয়াকফিয়াকুম রাব্বুকুম, তোমাদের রব কি তোমাদের জন্য যথেষ্ট ছিলেন না? তিনি কি যথেষ্ট হননি? বদরের যুদ্ধে তিনি কি করেছেন? বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুরসালিন, তিনি আসমান থেকে নাজিলকৃত ফেরেশতাদের মাধ্যমে তোমাদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, আরো তোমরা ভালো করে জেনে রাখো, বালা ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্যশীল হও, ধৈর্য ধারণের গুণ যদি তোমরা ভিতরে ধারণ করতে পারো, তোমরা যদি ধৈর্যশীল বান্দাদের খাতায় তোমাদের নাম লেখাতে পারো, ওয়া তাত্তাকু, এবং সব কাজে আল্লাহকে ভয় করতে পারো, ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম, যতই বালা বিপদ আকস্মিক আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিবিন। আল্লাহ বলেন, যদি কেউ ধৈর্যশীল হতে পারে, শর্ত দুইটা। একটা হলো ধৈর্যশীল হওয়া, 2 নম্বর হলো অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া, খোদাভীতি থাকা। যদি ভয় থাকে, খোদাভীতি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে কোনো সময় আল্লাহ বলেন, আমি 5000 প্রশিক্ষিত, মুসাউবিবিন মানে পরিপূর্ণ প্রশিক্ষিত, সবচেয়ে প্রশিক্ষিত, ভালো যোগ্যতা সম্পন্ন ফেরেশতাদের সেনাবাহিনীর মাধ্যমে তোমাদেরকে সাহায্য করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি বর্তমান যুগেও ধৈর্যশীল হই, সব কাজে ধৈর্যশীল হই, তাড়াহুড়া না করি, আলাদা কোন ধরনের ইমোশন কাজ না করে, আমরা যদি ধৈর্য ধরে চলি, যে কোনো অবস্থায় যদি আমরা মাথা ঠিক রাখতে পারি এবং সদা সর্বদা যে কোনো কাজ আল্লাহর ভয়ে এবং আল্লাহকে হাজির নাজির জেনে করতে পারি, আল্লাহ যেভাবে, যে আল্লাহ ছিলেন বদরের ময়দানে, সে আল্লাহ ওই রকম শক্তি সামর্থ্য নিয়ে এখন আছেন, আগেও ছিলেন, এখন আছেন, সামনেও থাকবেন। যেভাবে তিনি আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামকে প্রশিক্ষিত ফেরেশতাদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করেছেন, আমাদেরকেও এই যুগেও সে আল্লাহ আছেন, আমাদেরকে করতে পারেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা আল্লাহর উপরে ভরসা রেখে চলবো। ওয়া আলাল্লাহি ফালইতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা তো একমাত্র আল্লাহকে ভরসা করেই চলবে, কেননা মুমিনদের ভরসা স্থল একমাত্র আল্লাহ। মুসলমানেরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, করতে পারে না, করা উচিত নয়। এজন্য আমরা আল্লাহকে ভয় করে চলবো, ধৈর্য ধারণের সাথে চলবো। আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম ফয়সালা করবেন ইনশাআল্লাহ। এই বদরের ময়দানে আমরা নামবো, এখানে জাবালুল মালাইকা,
প্রশিক্ষিত ফেরেশতা যেখানে সাদা পোশাক পরিহিত অবস্থায় নেমে কাফেরদেরকে একেবারে এমন মার মারছেন, কোরআনে বলা হচ্ছে সূরা আনফাল, ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, তাদের গিরায় গিরায় হাড্ডির জোড়ায় জোড়ায় তাদেরকে পিটাইছে, এমন পিটান পিটাইছে। তারা বলছে যে মাত্র 313 জন মুসলমান এই পিটান কিভাবে আমাদেরকে দিল, যে কয়জন বেঁচে গেছে এরা যে বলে যে কি ব্যাপার, এরকম তো মারার কথা না, কিন্তু কেমনে সম্ভব হলো, যেদিকে তাকায় সেদিকে হাজার হাজার শুধু সৈন্য, কিন্তু আমরা জানি 313 জন, কিন্তু চারিদিকে যেদিকে তাকায় শুধু হাজার হাজার সৈন্য, এবং কোন জায়গা মারলে লাগবে এরা বোঝে, জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে পিটাইছে। তো এই যে ফেরেশতারা যে পাহাড়ে নেমে তারা মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করেছিলেন, ওই পাহাড় আমরা দেখবো ইনশাআল্লাহ। এখানে মসজিদুল আরিস নামে মসজিদ আছে, বদর যুদ্ধের সেই স্মৃতি স্মরণ করার জন্য এখানে আমরা নেমে 2 রাকাত নামাজ পড়ে বদর যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো অবশ্যই জান্নাত দিবেন, শহীদ বিনা হিসাবে জান্নাত। আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম তাদেরকে দান করেন। আল্লাহ তাআলা সাথে সাথে এই দোয়াও করব, আল্লাহ আমাদেরকে ওই সমস্ত সাহাবীদের মতো বানান যারা আপনার জন্য জীবন দিয়েছেন। দুনিয়ার জীবন 60-70 বছরের জিন্দেগি, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল এবং সাহাবীদের মাশাআল্লাহ সেখানে যদি আমরা দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মতো মনের আবেগ দিয়ে দোয়া করার তৌফিক দান করুক। আমরা আরেকজনের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের উপরে স্পেশাল রহমত নাযিল করবেন ইনশাআল্লাহ।